আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয় আমিও ভালো আছি। আশা করি আজকের নতুন ভিডিওটা দেখতে ভালো লাগবে আপনারা কাছে। আজকে একটা ভিন্ন ধরনের উরির বিচি আমি রোপণ করব, যে বিচিটা আমার গার্ডেনও কোনো দিন রোপণ করতাম পারছি না। আর এই বিচিটার লগে আমি দীর্ঘ বছর বছর পর বছর আমি অপেক্ষাতে আসলাম। এই বিচি আমি কিলা সংগ্রহ করবো, কোথায় তনে ফাইমু, কিলা ফাইমু। তো আমি দেশে বিদেশে অনেক জায়গাতে আমি নিজে গিয়েও পাইছি না, সের মাধ্যমে ওইটা জোগাড় করতাম পারছি না। যাই হোক, শেষ পর্যন্ত আমি একটা ইবে সাইটনে আমি একটা জোগাড় করার চেষ্টা করছি। এগুলা কিতা দিলা না দিলা, না রইলে না দেখলে আমি বুঝতাম পারতাম না। এমন এক বিসি উড়ির বিসি আনছি, একটা হইল গিয়া অ্যাওয়ার্ড উইনিং এশিয়ান হায়াচিন্থ বিনস। আর একটার যে নাম একটা অনেক অজানা, আমি আজকে এটা ভাইরাল করিয়া দিম ওই নাম কিতা উড়ির। আপনারা আমিও ফার্স্ট টাইম লাগাইলাম। এলা বীজ অঙ্কুরিত ওইব, জার্মিনেট ওইব কি ওইতো না একটাও গ্যারান্টি নাই। উড়ি কতটুক দৌড়ব কি দৌড়তো না একটাও গ্যারান্টি নাই। আর যেভাবে যে উড়ি আমি চাইলাম, যে নকশা বা যে স্টাইলর যে ক্রপস যেলা ওয় যেটা আমি চাইলাম, ওইব কি ওইতো না একটাও গ্যারান্টি নাই। যাই হোক, যে একটা পিকচার আমি দেখছি, পিকচারে আর উড়ির সিমের যে কালার যেটা, ও কালারে আমি যেটা আমি টুকাইছি অত বছর, তো কালারে লাগের এই উড়িটাও। তো দেখা যাক লাগানোর পরে আমি কিতা ফাই ফলাফল কিতা হয়। এই উড়ি বিচি আমি রোপণ করবো আজকে হইল গিয়া এপ্রিলের 1 তারিখ, ফার্স্ট ডে অফ এপ্রিল 2026। আমি এটা রোপণ করলাম। তো রোপণ করবার আগে পরিষ্কার ক্লিন পট লাগবো, সিড পট, যেটার 10 cm বা 9 cm পট বা 3 ইঞ্চ পট, অথবা সিড সেলও ইউজ করতে পারেন, সিড ট্রেও ইউজ করতে পারেন, অথবা অন্যান্য রিসাইকেলিং কন্টেনারও ইউজ করতে পারেন। তো যাই হোক, এটা তো লাগবো। আর নতুন পরিষ্কার যদি থাকে না, আপনারা অ্যান্টিব্যাকটেরিয়া স্প্রে মারিয়া ক্লিন করিয়া আপনারা ইউজ করবা, এর আগে ইউজ করবা না। আর তো আপনার প্লান্ট ট্যাগ করার লগে, গাছের নাম লেবেল করার লগে তা লাগবো। পার্মানেন্ট মার্কার পেন বা পেন্সিল ওগুলা লাগবো লেবেল করার লগে, দেখতে পারা লেবেল করার স্টিকার। সাথে আপনার লাগবো গ্লাভস। এগুলো সব সময় যে কোনো বীজ রোপণ করার লগে, বীজ হ্যান্ডেলিং করার লগে অথবা মাটি হ্যান্ডেলিং করার লগে আপনার রোপণ যোগ্যতা গ্লাভস লাগবে। আরেকটা দেখতে পারা গরমর কম্পোস্ট হয়ে দেখতে পারা মাল্টিপারপাস কম্পোস্ট। আর মাটিটাও দেখতে পারা আপনারা কিলা এই দেখতে পারা। তো এই মাটিত আমি রোপণ করবো। তো যাই হোক, এই যে বিচিটা দেখতে পারা, এই দেখো এই বিচিটা, এটা হইল অ্যাওয়ার্ড উইনিং হায়াচিন্থ বিনস। এগুলোর নাম কিতা আমি পরে আবার হইলাম। এটা উচ্চ ফলনশীল হাই ইল্ড ভ্যারাইটি, আর উচ্চ ফলনশীল, আর কম দিনেও ফল না। এবার দেখা যাক তার ডেসক্রিপশন অনুযায়ী, তার কত অনুযায়ী, তার পিকচার অনুযায়ী কতটুক রাইটার রং আমি জানতাম না। বাট এই উড়ি এইরকম দেখতে যে এলাকান লাগছে, আমি অর্ডারও করছি ওলা। আর একটা উড়িটা বিচিটা আমি সংগ্রহ করছি অস্ট্রেলিয়ার তনে, প্রায় 2 মাসে এই বিচিটা আমার তো ইয়া পৌঁছিছে। 2 মাস আগে আমি অর্ডার করছিলাম, আর 2 মাস আগে অর্ডার করার পরে আইজ আমার তো ইয়া পৌঁছিছে 1 তারিখ এপ্রিলের। তো আজকে আমি বীজগুণ রোপণ করবো। তো যাই প্রথমে আপনারা অল পারপাস মাল্টিপারপাস সিড সোয়িং কম্পোস্ট, সিড সোয়িং অ্যান্ড কাটিং কম্পোস্ট একটাও ইউজ করেন না, এখানে আপনারা ইউজ করবা। তো এই বছর আমি আসলে অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করলাম, বেশিরভাগ মাল্টিপারপাসও। সিড সোয়িং কম্পোস্ট বা সিড অ্যান্ড কাটিং কম্পোস্টটা ইউজ করতাম পারলাম না। এই বছর আমি ওগুলো ইউজ করে দিলাম, দেখা যাক কী তো হয়। তো দেখতে পারলাম আমি মাটি কীভাবে ফটো নিছি। একটু মাটিটা করবা, একটু প্রেস করবা, বেশি জোরেও করা লাগতো না, যাতে মাটিটা বই যেতে পারে। একটু বেশি জোরে বইবার দরকার নাই। ও দেখতে পারলা। তো ওই রকম একটা পট লইবা, আর ওইসব লেবেল করবা বা ট্যাগিং করবা। তো আজকে 1 তারিখ এপ্রিলের রোপণ করি, দেখা যাক। দোয়া করবা আপনারা। এই যে 15টা বিচি আমি আনছি, এই 15টা বিচির দামও 15 পাউন্ড মনে করো কা, বুঝছেন নে? 15 পাউন্ড আনছি। তো এখন দেখা যাক কি তো। আমি ওটা এই যে বিচিটা দেখতে পাররা, এটা অ্যাওয়ার্ড উইনিং এশিয়ান হায়াচিন্থ বিনস শিমুরি। বিসমিল্লাহ করে রোপণ করলাম, আল্লাহর হাওলা। আপনারা সেন্টারও ঠিক একটা করে রোপণ করতে পারেন। এখন পর্যন্ত যারা বাংলাদেশি বিনস বা এশিয়ান হায়াচিন্থ বিনস রোপণ করছেন না, আপনারা রোপণ করে দিবা। এখন পারফেক্ট সময়।
আর লেট করবা না। ও এখন সময় যায়, যারা ফার্স্ট টাইম মনে রইসইন না কোনো সময়, বা কোনো দিনও যারা রইসইন না বা রইসইনতে উঠছে না, এখন লাস্ট সময় যায়। এখন আপনারা তাড়াতাড়ি বীজ রোপণ করুকা। ইউকে অ্যান্ড ইউকে ন্যাশনাল লোকাল যারা আছেন সবে এখন তনে এপ্রিলের 1 তারিখ তনে রইয়া 15 তারিখের বিটে রইয়া শেষ করতে হইব। 15 তারিখ বাদে রোয়া ইতা না রোয়া সমান। তো এপ্রিলের পয়লা দিকে রইলিবা কি পয়লা সপ্তাহের ভিতরে রোয়া শেষ করবা। এটা হলো লাস্ট স্টেজ। যারা এখনও বেশি সংগ্রহ করতে পারছই না বা বেশি আসেল রইসলাতে গাছ উঠছে না, মানে আবার সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচ হিসাবে রইতাছে এটা, তো আপনারা রইলবা। তো এখন বেশি 2 প্রকার রোয়া আমি বারবারও কইরাম, ওলা ফ্ল্যাট করে রইতে পারবা, অথবা এই যে সাদা অংশ দেখতে পারা, সাদা অংশ ঠিক 1টা করে রৌকা 2টা করে রৌকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুলের নামই দেখতে পারলা আমি রইছি। 2টা করে আমি দিলাম, 2টা করে বিসমিল্লাহির রহমানির রহিম ওই দেখতে পারলা, এই 2টা করে দিলাম। এখন অল্প মাটি দিয়ে আপনারা আবার গুড়ি লিবা, তার যে মাটি আছে এই মাটি দিয়া, বেশি প্রেস করা লাগতো না। এখন আপনারা কিতা করবা, ফানি দিমু, ফানি দিয়া স্প্রে মারিয়া পানি দিব, অথবা জ্বালাও দিন না, এখানে বেশি পানিও দিবা না, ময়েশ্চার থাকতে হইব। আর আপনারা কিলিং ফিল্ম বা কারিয়া ব্যাগ বা ফুড ব্যাগ দি বা রিসাইলেবল ব্যাগ দি ঘুরিয়া একটা ওয়ার্ম প্লেসও রাখি দিবা, যে প্লেস একটা ওয়ার্ম থাকে, যে সিড জার্মিনেশন হইবার লগে ও জায়গাটা রাখবা। কবাডর ভিতরে, বয়লারের উপরে, বয়লার রুম, রেডিয়েটার উপর নিচ বা ইউটিলিটি রুম যেন থাকে না, এখানে গরম জায়গাত রাখবা। তো রাখার পরে ইনশাল্লাহ দেখবা আপনার গাছ উঠে যাবার। গাছ উঠার সাথে সাথে আপনার ব্রাইট সানলাইট বা ব্রাইট গ্রো লাইট দিবা। গ্রো লাইট যারা ব্যবহার করবা 3-4 ইঞ্চ অতখান রাখার পরে অতখান উঁচা রেখে আপনারা ব্যবহার করবা, নাহলে আবার গাছ চালাই লিবা। তো সানলাইট আর গ্রো লাইট বেশি ইম্পর্টেন্ট সিড জার্মিনেশন হওয়ার পরে। আর প্রাথমিক অবস্থায় সিড জার্মিনেশনের লগে সানলাইট আর ব্রাইট গ্রো লাইটের কোনো দরকার লাগে না। একমাত্র জার্মিনেশন যে সময় ওই যাব, মাটির তনে যে সময় গাছটা বাড়াই যাব, সাথে সাথে আপনারা গ্রো লাইট বা ব্রাইট সানলাইট দিবা, অ্যাভয়েড ডাইরেক্ট সানলাইট। এখন লেবেল করতে বলবা না, স্প্রে দিতে বলবা না। আর যেলা হয়েছে যেন কোনো পজিশনও রাখতা ও পজিশনও রাখবা, ইনশাল্লাহ দেখতে ভালো হয়। দেখো বেশি না, আমি ওগুন বেশিও আনছি, প্রায় 15-15 মতো করে, সরি অনেক দূর তনে। আর আমি নাম কইমো, আপনারা আমার লগে তাহোকা দেখোকা। আমিও 2টা কিলা রইছি বাংলাদেশের স্টাইলে, যেলা বাংলাদেশের বড় বড় আর্গিকালচার বা হর্টিকালচারের যেলা রোপণ করো এইভাবে রয়েছে। দেখতে পারা আমি ওটা লিড দিয়া গুড়িয়া রাখি দিলাম, ওটা দিয়ে যেহেতু আছে না, তাহলে আপনারা পলিথিন বা ক্লিন ফিল্ম ফুড ব্যাগ রিসেলেবল ব্যাগের বিচারাইয়া রাখবা। এখন তো এগুলো আমি দেখতে পারা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নেই 3 আর 3 6 7টা হয়েছে। আমি লাস্ট তো দেখাইলাম। তো আপনারা তো জানেন অনেক বিগিনার ভাই বোন যারা, আপনারা লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। তো অনেকে চিন্তা করেন কতখান দূরত্ব দিতাম গাড়তা। আপনারা ওই যে 2 সিটর সমান, ওই যে 2 সিট হয়েছে, 2 সিটের সমান আপনারা ডেপ দিবা। আর আগে দেখছেন আমি ওলা বাংলাদেশের স্টাইলে রয়েছি, এখন ফ্ল্যাট করেও আপনারা চাইলে ফ্ল্যাট করে রইল 2 ফ্ল্যাটর সমান ডেপ দিবা। দেখতে পারা 2 ফ্ল্যাটর ডেপ দিবা। এখন দেখবা ফ্ল্যাট করে রোপণ করা গেল, দেখতে পারা বাট সাদা দেখা যার, বাট সাদা গেলা উপর দিকে থাকতো না, হয়তো নিচের দিকে থাকতো, নাহলে ওলা ফ্ল্যাট হইয়া থাকতো। তো ডিপ দিবা ডাবল, যে ডেপথ ওটা দিবা। এখানো করলে যে জোড়া করলে যেলা 2টা যতখান নিয়ে নয় অতখান দিবা। দেখতে পারলা দিলাম, দেখতে পারছো। তো যাই হোক আমার, তো দেখতে পারলাম আমি এখন মাটি দিয়ে অল্প মাটি দিয়ে গুড়ি লিছি। আর আশা করি আমার চ্যানেলের লগে যারা যত ভাই বোন আমার সাপোর্ট করা, লাইক কমেন্ট করা, শেয়ার করা, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলের লগে নতুন যুক্ত হয়েছেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাইয়া আমার নতুন ভিডিও এবং পুরাতন ভিডিও, পপুলার ভিডিও, সব ভিডিওগুলো দেখতে পারবা। আর হাইলি রিকোয়েস্ট করবো আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আমার ভিডিওগুলো শেয়ার করবা। একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব আমার চ্যানেলের লগে যুক্ত হইয়া তারার ইনফরমেটিভ যেগুলা ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন যেগুলো আছে ওগুলা তারাও জানতে পারবা, দেখতে পারবা, শিখতে পারবা। তো দেখতে পারলা আমি দেখাইলাম। এবার আমি 2 প্রকারভাবে লওয়া, হয়তো ফ্ল্যাট করে রইতে পারবা। আমাদের জেলা আমি দেখাইছি, একটা হইল কমন একটা, আর একটা ফ্ল্যাট করে হইল ব্রিটিশ স্টাইল, আর একটা আছে বাংলাদেশি স্টাইল। এখন একটা দেখছেন হইল ব্রিটিশ স্টাইল।
বা ইউরোপিয়ান স্টাইলে তারা ফ্ল্যাট করে ওরা রয় আর বাংলাদেশের স্টাইলে ফয়লা একটা লাগাইছে ওলা তো যাই হোক এখন হইল গিয়া এটার নামর ফালা ওয়ান অফ দ্য হাই এল্ড ভ্যারাইটি এটা হইল উচ্চ ফলনশীল জাত আর খুব বেশি বেশি করে ধরে আর একটা হইল গিয়া যে উড়িটা অতদিন পরে আমি পাইছি এলা জানি না উড়ি ফলন হইব কি হইতো না ধরব কি ধরতো না গাছ উঠবো কি উঠতো না কোনটা হইব আমি জানতাম না আমি ফার্স্ট ট্রাই করলাম আমি নামও কইলিরাম আপনার আছে একটা হইল অ্যাওয়ার্ড উইনিং হাইচেন্থ এশিয়ান হাইচেন্থ বিনস মানে শিমুরি আর এটার নাম হইল কন্যা যাত্রা উড়ি এই দেখো কা 0104/2026 কন্যা যাত্রা উড়ি শিম লাগাইছি এই কন্যা যাত্রা উড়ি আমি দীর্ঘ 2013, 14, 15, 16 তনে এখন পর্যন্ত আমি তুকাইরাম বা 2026 সালও আশা করি আনছি যে উড়িটা জেলা কন্যা যাত্রা তুকাইরাম জেলা তার কালার জেলা তার স্টাইল ওলা ফাইতাম ওই তো দোয়া করবা ইনশাল্লাহ গাছ যদি উঠে আর ফলাফল সাকসেসফুল হয় অবশ্য আপডেট পাইবা উঠে না মরি যায় একটাও পাইবা বাঁচলেও পাইবা মরলেও পাইবা ফুল আইলেও পাইবা ফলন ধরলেও পাইবা কতদিনের দৌড়ে রক্তও পাইবা তো মনে রাখবো এই দোকা 1 এপ্রিল 2026 আমি কন্যা যাত্রা শিম রোপণ করছি আর একটা অ্যাওয়ার্ড উইনিং এশিয়ান হাইচেন্থ বিনস বা শিমুরি এইটা অস্ট্রেলিয়ার তো আমি অর্ডার দিয়ে না রোপণ করলাম আজকে আশা করি আপনার কাছে ভালো লাগবে যাই হোক কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা পাশনাট কাটেনার ইকের লগে থাকা এই কামনায় বিদায় নিলাম লাভ ওই দেখা অ্যাওয়ার্ড উইনিং দেখতে পারানি অ্যাওয়ার্ড উইনিং বিসির নাম লেখা তো যাই হোক তো এই পর্যন্ত আইস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু